নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবার যথারীতি হাজির হয়ে গেছি একটা নতুন নিরামিষ রান্না নিয়ে। সেটা হচ্ছে লাউ। প্রচণ্ড গরম পড়েছে, তাও ভাবছি যে লাউ দিয়ে তো অনেক ধরনের রান্নাই করলাম এবং তোমরা খুব পছন্দ করেছো। তো আজকে আমি লাউয়ের আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে লাউয়ের দম। লাউয়ের দম হয়, এটা কখনো শুনেছো? যদি না শুনে থাকো, চলো আমার সাথে রান্নাটা দেখে নাও এবং ঝটফট বাড়িতে এটা তৈরি করে ফেলো। তো বন্ধুরা দেখো, আমি লাউ দম করার জন্য ছোট ছোট করে টুকরো করে লাউ কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি। তোমরা বলতে পারো দমের আলু এত ছোট হয় কেন, কিন্তু লাউয়ের সাথে একটু ছোট না করলে পরে লাউ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যে জন্য আমি ছোট ছোট করে লাউটাকেও কেটে নিয়েছি। তো চলো এখন আমি আলুটাকে ভেজে নেব প্রথমে। তো বন্ধুরা দেখো, কড়াইতে আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি। এখন প্রথমে আমাকে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আলুর মধ্যে আমি একটু লবণ দেব, দিয়ে এবার আলুটাকে আমাকে লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। এবার এটার মধ্যে দেব একটু সামান্য হলুদ, তাহলে পরে দেখতে সুন্দর লাগে, আর কিছুই না। তো আমি আলুটাকে একটু লাল লাল করে আগে ভেজে নিই। তো দেখো বন্ধুরা, আমি আলুটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটাকে চেষ্টা করবে লাল করে ভাজতে, সিদ্ধটা অনেকটা হয়ে যাবে, কেননা লাউ তো সিদ্ধ হতে সময় লাগে না, আলুটাই সিদ্ধ হতে সময় লাগে। এবার দেখো, এই তেলের মধ্যে আমি এবার লাউটাকে একটু ভেজে নেব। লাউ ভাজার সময় কিন্তু একদমই জল দেবে না, আর সরি লবণ দেবে না, তাহলে একদম জল বেরিয়ে যাবে, বিচ্ছিরি হবে। তো বন্ধুরা দেখো, আমি একটু হলুদ দিয়ে লাউটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু প্রথমেই বললাম লবণ কিন্তু দেবে না, কেন লবণ দিলে লাউ থেকে জল বেরিয়ে যাবে, লাউটা কিন্তু তাহলে আর গোটা গোটা থাকবে না। তো এবার আমার লাউটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন লাউটাকে আমি নামিয়ে দেব। তো চলো এখন লাউটাকে আমি নামিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব সুন্দর খেতে হয়, তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এগুলো ট্রাই করো এবং আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। তোমরা যেভাবে আমার পাশে আছো, আমি খুব উৎসাহ পাচ্ছি এই রান্নাটার ব্যাপারে। এবার কড়াইতে তেল নেই, আমি একটু তেল দিলাম, খুব বেশি তেল না, মোটামুটি একটু তেল, দম তো একটু তেল লাগবে, ব্যাস। এবার কি দিচ্ছি দেখো, এবার ফোড়ন, কি কি ফোড়ন দিই দেখো। এবার আমি দেব কিছু, দেখো, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সবই আছে। এবার দেব দুটো তেজপাতা, তারপরে দেব দুটো শুকনো লঙ্কা। মশলাটাকে এবার একটু ভেজে নেব। তারপরে যেটা দিতে হবে দেখো, হিং। হিংটা এই রান্নাতে খুব ইম্পর্টেন্ট, নিরামিষ রান্না তো হিংটা দিলে ভালো লাগে। তারপরে দেব আমি আদা বাটা, আদাটা দিয়ে জাস্ট একটুখানি নেড়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার বাকি মশলাগুলো আমি অ্যাড করব। কি কি মশলা দিই দেখো, হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ
লঙ্কার গুঁড়ো। রেগুলারের যে মশলাটা সেটাই এখানে দেওয়া হচ্ছে। একটু টমেটো দিলে ভালো হয়, আমার কাছে এখন টমেটোটা নেই তাই দিতে পারছি না। এবার মশলাটাকে আমি সুন্দর করে এখন কষে নেব। বন্ধুরা দেখো আমার মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে। এখন আমি একটু দই ফেটিয়ে দিয়ে দিলাম। দইটা যখন দেবে তখন গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবে, না হলে কিন্তু দইটা অনেক সময় ফেটে যায়। আর একটা টিপস, দই দেওয়ার সময় যদি হাতের কাছে কখনো ময়দাটা বা আটা একটু থাকে, জাস্ট একটুখানি হাফ চামচ মতো একটু দিয়ে গুলে দেবে, তাহলে পরে কিন্তু দইটা ফাটবে না। এবার আমাকে দিতে হবে স্বাদ অনুসারে লবণ দিলাম। এবার দেব আমি, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি তো অবশ্যই লাগবে, তাই আমি একটু চিনি দিলাম। এবার 2-4 মিনিট একটু এই মশলাটাকে আমি কষে নেব। দেখো আমার মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখন আমি এই ভাজা আলু আর লাউটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সঙ্গে খুব সুন্দর করে আবার 1-2 মিনিট একটু কষিয়ে নেব। তারপরে আমি এটার মধ্যে জল দেব, অবশ্যই গরম জল। সবসময় বলি আমি রান্নাতে গরম জল দেওয়ার কথা, অবশ্যই গরম জল দেবে। তো এবার আমি মশলাটার সাথে লাউটাকে একটু ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার মশলার সাথে লাউ আলু একদম কষা হয়ে গেছে। এখন আমি উপর থেকে জল দিয়ে দিলাম। খুব একটা জল দেওয়ার দরকার নেই, কেননা লাউ সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, যেহেতু দম একটু মাখামাখাই হবে। এইভাবে লাউটা জাস্ট একটু ডুববে, এইরকম একটু জল দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 5-7 মিনিট একটু হতে দেব। পুরো দেখো আমার লাউ আলুর দম একদম রেডি। এখন আমি দেব উপর থেকে একটু গরম মশলা, আর দেব, যেহেতু নিরামিষ রান্না অবশ্যই একটু ঘি দিতে হবে, জাস্ট একটুখানি হাফ চামচ মতো ঘি দিলাম। দিয়ে এবার আমি এটাকে পরিবেশন করব। তো দেখো বন্ধুরা দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। তো চলো এবার আমি এটাকে পরিবেশন করি। তাহলে বন্ধুরা দেখলে আমি লাউ দিয়ে আলু দিয়ে কি সুন্দর একটা দম বানিয়ে ফেললাম। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা অবশ্যই ট্রাই করো, একদম নতুনত্ব রান্না। আমার উপর বিশ্বাস রাখো, অপূর্ব খেতে হয়। নিরামিষ দিনে এটা যদি বানাও, এর সঙ্গে কিন্তু আর কিচ্ছু লাগবে না। তো বন্ধুরা আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, প্রচুর লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো এবং প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এইভাবে সাবস্ক্রাইব করা এবং লাইক দেখে আমি আরও অনেক উৎসাহিত হচ্ছি। আর কমেন্টস করে জানিও যদি তোমাদের কোনো রান্না আমার কাছে কোনো আবদার থাকে, আমি চেষ্টা করব সেটা তোমাদের পূরণ করতে। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো চলি, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। আজকের মতো চললাম।